তো হাইব্রিড এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকুলাস সিটি পলিটিক্যাল সায়েন্স মাইনরের সাজেশন দিয়ে দিচ্ছি। সো যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর আছে তোমরা সবাই কাইন্ড অফ এই সাজেশনটা ফলো করতে পারো। যাদের ইংলিশ ভার্সন রয়েছে আমি দেখলাম না তো কেউ কমেন্ট করেছে বলে ওই জন্য আর ইংলিশ ভার্সন দিইনি। সো যাদের মাইনর রয়েছে তোমরা যে প্রশ্নগুলো করবে একটুখানি বলে দিই। তোমাদের সব থেকে আগে এই প্রশ্নটা একটুখানি ইম্পর্টেন্ট, মানে রাজনীতি এবং ক্ষমতা বা রাজনৈতিক কর্তৃত্বের ভিত্তি। তো এই রাজনীতি এবং ক্ষমতা কেন্দ্রিক ব্যাপার স্যাপার কিন্তু ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। আরও কিছু 5 মার্কসের জন্য রেখেছি, এটা না করলেও চলবে, আর দেখে রেখো। আইন কাকে বলে, আইনের উৎস বা হচ্ছে কি যে রাজনীতির আধুনিক অর্থ বা রাজনীতি এই স্বাধীনতার সনাতনী ধারণা। জাতিরাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট আসছি সমতার সাম্য একই, মুক্তি আর স্বাধীনতা একই, তো সেই জন্য স্ল্যাশ স্ল্যাশ দিয়ে রাখলাম। এর মধ্যে সম্পর্ক দিতে পারে এবং এই প্রশ্নটা তোমাদের বড় প্রশ্ন কিন্তু দিতে পারে, তো এটা মাস্ট করে রাখবে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, বিশাল বড় প্রশ্ন নয়, ছোট প্রশ্ন দেবে। তারপরে আসছি সার্বভৌমিকতার একাত্মবাদী তথ্য। নেক্সট তারপরে হচ্ছে কি তোমার নাগরিক জীবনে অধিকারের গুরুত্ব, এটাও বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট ডেভিডেলের গণতন্ত্রের শ্রেণী বিভাজন। তারপর আসছি উদারনৈতিক রাষ্ট্র এবং বিকাশমুখী রাষ্ট্র বা নাগরিকতার উদারনৈতিক তথ্য। তারপর হচ্ছে কি যে প্রতিরোধের অধিকার, রাজনৈতিক বাধ্যবাধকতা বা রাজনৈতিক অনুগত্য। তারপর আসছে হচ্ছে কি তোমার অজ্ঞতার পদ্মা সম্পর্কে জন রলস বা জন রলসের ন্যায় তথ্য। যেগুলো দিয়েছি সবগুলো করলে খুব ভালো হয়, তার কারণ তোমাদের 5টা আসে, আমি দিয়েছি 9টা। এগুলো করলে তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার আসছি বড় প্রশ্ন। বড় প্রশ্ন তোমাদের এখানটায় ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কাকে কর্তৃত্ব কাকে বলে। তো ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, তো ক্ষমতার কর্তৃত্বের সম্পর্ক কিন্তু বিষয় বেশি ইম্পর্টেন্ট, যদি না তাহলে বৈশিষ্ট্য দেবে। নেক্সট সার্বভৌমিকতার বহুত্ববাদী তথ্য, এই দুটো ভালো করে করলে। নেক্সট আসছে ওকে আইন ও সমতার মধ্যে সম্পর্ক লিখবে। নেক্সট তারপর হচ্ছে কি যে আইন এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এবং স্বাধীনতা না দিয়ে তোমাদের বলতে পারে মুক্তি। ঠিক আছে, তো এই 4টে প্রশ্ন করলেও এখান থেকে হবে। এখান থেকে তারপর আর যে প্রশ্নগুলো করতে পারো সেটা হচ্ছে কি তোমার ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো, রক্ষাকবচ আলোচনা করো, বা শুধু স্বাধীনতার ধারণা দিয়ে একটা 5 মার্কসের প্রশ্ন দেয়, দেখে রাখবে। তারপর আসছে তোমার রাষ্ট্রের ধারণার বিবর্তন উপর টিকা লেখো। এই সমস্ত প্রশ্ন দেখে যাবে। যদি এখন না দেখো তাহলে পরীক্ষা দিয়ে এসে প্রশ্নটা নিয়ে চেক করবে, দেখবে প্রশ্ন কমন পড়ে গেছে সব। তারপর আসছি জাতির ধারণা বা বলতে পারে রাষ্ট্রের বিভিন্ন অপরিহার্য উপাদান আলোচনা করো। তো 7টা মতো প্রশ্ন দিয়েছি, তোমাদের পরীক্ষাতে টোটাল 3টে দেয়, 2 লিখতে হয়, আমি 7টা দিয়েছি। কাইন্ড অফ প্রথমের 3 থেকে 4টে মতো করলে হয়ে যাবে। ওখান থেকে তুমি মোস্ট প্রবাবলি 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি মনে করো যে না সব কটা প্রশ্ন কমন পেতে চাই তাহলে সবগুলো করবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের মডিউল 2 থেকে সব থেকে ইম্পর্টেন্ট জন রলস। মডিউল 2 থেকে 3টে টপিক বলছি, জন রলস, কর্তৃত্ব আর হচ্ছে অধিকার। এই 3 টপিকের মধ্যে থেকে দেখবে 2টো প্রশ্ন পেয়ে যাচ্ছ বা 3টে পেতে পারো। জন রলস সম্পর্কে ন্যায় তত্ত্ব বা জন রলসের কিভাবে বন্টনমূলক ন্যায় তত্ত্ব সমস্যা সমাধান করেছে আলোচনা করো। এই কর্তৃত্ব যেটা বলছিলাম, কর্তৃত্বের অর্থ বৈশিষ্ট্য বা নানাবিধ ত্রুটি সম্পর্কে আলোচনা করো বা কর্তৃত্বের বৈশিষ্ট্য। তারপর আসছে হচ্ছে কি নাগরিকত্বের ধারণা টি.এস. মার্শালের অনুযায়ী, বা বলতে পারে এই প্রশ্নটা, এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। উদারবাদের বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অনুগত বিভিন্ন ভিত্তি। এর যেটা বলছিলাম অধিকার, এই 4 অবধি করলেও কিন্তু হবে, এখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। 5টা করতেও আদারওয়াইজ 12 দিতে পারো। নেক্সট আসছে তো পরের প্রশ্নগুলো, প্রশ্ন কঠিন হলে এগুলো কাজে লাগবে, আদারওয়াইজ লাগবে না, 5 অবধি করলেই হবে। সেটা হচ্ছে কি সহত্তক স্বাধীনতা, নৈতিক স্বাধীনতার পার্থক্য। নেক্সট রাজনৈতিক বাধ্যবাধকতা কেন একটি সুসংগত ব্যবস্থা আবশ্যিক। তুমি কি মনে করো যে গণতন্ত্র কর্তৃত্ব পরস্পর বিরোধী, এবং ডেভিড হেলদের সংরক্ষণমূলক এবং উন্নয়নমূলক ব্যাখ্যা করো। তো মোটামুটি প্রথম 5টা অবধি করলে হয়ে যাবে। এই প্রশ্নগুলো বেসিক্যালি প্রশ্ন খুব কঠিন আসলে কাজে লাগবে, আদারওয়াইজ লাগবে না। এবার এক্সট্রা প্রশ্ন দেখে রাখতে পারো, সেটা হচ্ছে কি এই 2টো প্রশ্ন, বিশ্বায়নের কারণে নাগরিকত্বের ধ্রুপদী ধারণা প্রবর্তন ঘটেছে, যদি আলোচনা করো, এবং গণতন্ত্র রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, যদি ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট, মানে কাইন্ড অফ করে রাখতে পারো। প্রশ্ন কঠিন হলে কাজে লাগবে, আদারওয়াইজ লাগবে না। প্রত্যেক কটা মডিউলের প্রথমে যে 3-4টে বা ম্যাক্স টু ম্যাক্স 5টা যে প্রশ্ন রাখা আছে ওগুলো করলেই হবে। পরীক্ষাতে আসবে 3টে, ম্যাক্স টু ম্যাক্স 5টা করলেই হয়ে যাবে। প্রশ্ন কঠিন আসলে তারপরের প্রশ্নগুলো কাজে লাগবে, আদারওয়াইজ লাগবে না। সো যা দিয়েছে ওইগুলো করলেই হবে।